আসসালামু আলাইকুম। সাথে আছি আমি হাসিবুল হাসান, সাপোর্ট ইনস্ট্রাক্টর ওস্তাদ। আজকে আপনাদের সাথে শেয়ার করব মেটা অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন এবং অটোমেটেড অ্যাড প্লেসমেন্ট আর ফেসবুকের অ্যাড কপি লেখার জন্য কিছু অসাধারণ টুলস। সো আজকের এই ভিডিওতে আমরা অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। মেটা মেটা মানে ফেসবুক, মেটা অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন, স্মার্ট ক্যাম্পেইনের যুগ। মানে কি? স্মার্ট ক্যাম্পেইনের যুগ। ওকে, মেটা অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন মানেটা কি আসলে? মেটা অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন, আগে যেটাকে বলা হতো অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন, সেটা হচ্ছে ফেসবুকের ফুললি অটোমেটেড ক্যাম্পেইন সিস্টেম। মানে ফুললি অটোমেটেড বলতে যেটা এআই দ্বারা পরিচালিত আর কি। এটা মূলত ই কমার্স স্টোর, যারা লিড বেসড বিজনেসের জন্য ডিজাইন করা হয়েছে মূলত, যেখানে এআই নিজে অডিয়েন্স সিলেক্ট করে এবং অ্যাড ডেলিভারি এবং অপটিমাইজেশনটা করে। এর পূর্বে আমরা দেখেছিলাম অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন মানে হচ্ছে যে পুরো ক্যাম্পেইনটাকে সে ফুললি অপটিমাইজ করবে। এটা আপনারা কি বলে, যখন আপনারা ফেসবুকের অ্যাড ম্যানেজার থেকে যখন ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে যান, তখন ফার্স্টেই এটা আসে, দেখেন অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইনটা পূর্বে নাম ছিল, এখন জাস্ট নাম হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন। আর নিচে হচ্ছে ম্যানুয়াল, যেটা আমরা ম্যানুয়ালি করে আসছিলাম এতদিন। তো ফেসবুক এই অপশনটাকে নিউলি লঞ্চ করছে আর কি। এখন আসেন, হোয়াট বেনিফিট ডাজ ইট প্রোভাইড? কুইক সেটআপ। আপনি মাত্র অল্প কিছু বেসিক ইনফো দিলেই বাকি কাজ ফেসবুক এআই করে দেয়। খুব ভালো, সময় বাঁচে। বেটার অপটিমাইজেশন, ফেসবুক বুঝে ফেলে কোন টাইপের মানুষ এখানে এনগেজ করে, মানে কন্টেন্টে মানুষ বেশি এনগেজিং হয়েছে বা কোন ক্যাপশনে মানুষ বেশি এনগেজিং হয়েছে, এরকম আসলে ফেসবুকের এআই বা মেশিন লার্নিং যেটাই বলেন, ও আসলে বুঝে ফেলে। এবং ডাইনামিক ক্রিয়েটিভ, ফেসবুক আপনার দেয়া একাধিক ইমেজ, হেডলাইন, সিটিএ থেকে বেস্ট পারফর্মিং কম্বিনেশনের অটো টেস্ট করে নেয়। মানে ডাইনামিক ক্রিয়েটিভ বলতে হচ্ছে যে আপনি মনে করেন এক বা একাধিক হেডলাইন বা টেক্সট আপনি সেট আপ করলেন ফেসবুকে, তো ওই দুই তিনটা অ্যাড কপির মধ্যে কোনটা দেখে মানুষ বেশি এনগেজিং হচ্ছে, ওইটা ফেসবুক সবার সামনে নিয়ে আসবে। এটা হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ। অ্যান্ড ফোর্থ নাম্বার হচ্ছে লেস ম্যানুয়াল ওয়ার্ক। অডিয়েন্স টার্গেটিং বা বাজেট ব্রেকডাউনে চিন্তিত করতে হয় না। জাস্ট এটা ওই বললাম অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন, ও সব দিকে আসলে মোটামুটি একটা কন্ট্রোল রাখে ফেসবুকের এআই। এক্সাম্পল দেই আমরা। ধরা যায় আপনি এয়ার কন্ডিশনের জন্য একটা অ্যাড চালাতে চাচ্ছেন। আপনি অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন চালু করলেন, ফেসবুক নিজেই কোন বয়সের লোক দেখবে এবং কোন সময় তা দেখবে এবং কোন ক্রিয়েটিভ ভার্সনে কাজ করবে সেটা অটোমেটিক ফেসবুক ঠিক করবে। এ হচ্ছে কথা। এবং আমি যখন আমার কাস্টমারের জন্য অ্যাড রান করি, তখন অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন আমাকে হেল্প করে অটোমেটিক্যালি বেস্ট অডিয়েন্স এবং বেস্ট প্লেসমেন্ট খুঁজে বের করতে। অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইনের বেনিফিট, এআই ড্রিভেন অপটিমাইজেশন করা যায়, হায়ার আরওএস মানে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, আপনি অ্যাডের পিছনে যতটা খরচ করতেছেন তার থেকে বেশি আপনি মানে ব্যাক আসতেছে, মানে প্রফিট হচ্ছে আর কি। এখন আসি অটোমেটেড অ্যাড প্লেসমেন্ট বা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। মেটা অটোমেটিক্যালি আপনার অ্যাডগুলোকে ডেলিভার করে। মানে কি? হোয়াই দিস ইজ গুড, ম্যানুয়ালভাবে আপনি ধরতে পারবেন না কোথায় রেজাল্ট বেশি আসতেছে, কিন্তু ফেসবুকের এআই প্রতিদিন বিলিয়নস অফ ইউজারের ডেটা থেকে ডিসিশন নেয় কোন প্লেসমেন্টে কম খরচে ভালো ফল আসে, সেটা সে বুঝে সেখানে ফোকাস দেয়। যদি আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করি, যেমন আপনি একটা গোট মিল্ক সোফের অ্যাড দেন, তখন ম্যানুয়াল দিলে শুধু সেটা ফেসবুক ফিরেই চলতো, কিন্তু অটোমেটেড দিলে ইনস্টাগ্রাম স্টোরিতে যারা বেশি রেসপন্স করতেছে ফেসবুক সেটা ডিটেক্ট করে ওখানে বেশি দেখায়। মানেটা হচ্ছে ফেসবুক আপনার অ্যাডটাকে ওই জায়গায় নিয়ে যায়
যেখানে মানুষ, আপনার পটেনশিয়াল কাস্টমাররা যেখানে বেশি অ্যাক্টিভ, ওখানে আপনার অ্যাডটাকে প্লেস করে। কারণ ফেসবুকের এআই ইউজারের ডেটা থেকে বিশ্লেষণ করে যে এই অ্যাডটা কোথায় প্লেস করলে আমার অ্যাডের একটা বেটার রেজাল্ট মানে আসতে পারবে আর কি। এখন আসি এআই কপিরাইটিং টুলস ফর ফেসবুক অ্যাড। কিছু কিছু পপুলার এআই টুলস সম্পর্কে আমরা জানি, যে চ্যাট জিপিটি, জেসপার, তারপরে কপি এআই। এগুলোর কাজ কি? এখন দেখেন, চ্যাট জিপিটি এটা ক্রিয়েটিভ কন্টেন্ট অন ডিমান্ড। ও ও আপনি যেটা চাচ্ছেন ও সেটার তৈরি করতে প্রস্তুত। যেমন আপনি চ্যাট জিপিটিকে দিয়ে একটা সিম্পল প্রম্পট দিয়ে ফেসবুকের অ্যাড কপি, ক্যাপশন, হেডলাইন এবং সিটিআর আইডিয়া নিতে পারেন। যেমন এখানে লেখছে যে দ্যাটস গ্রেট বাট প্লিজ রিজেনারেট দিস হেডলাইন উইথ এ লিমিট অফ 25 ক্যারেক্টার্স। ও সুন্দর করে দেখেন এক্সাম্পলগুলো লিখে দিল, সিটিএ গুলো লিখে দিল আর কি, হেডলাইনগুলো লিখে দিল আর কি। সেম ভাবে যদি আপনি একটা এক্সাম্পল প্রম্পট দেন যে রাইট এ বেঙ্গলি ফেসবুক অ্যাড ফর স্যাফরন গোট মিল্ক সোপ দ্যাট সাউন্ড লাক্সারিয়াস বাট অ্যাফোর্ডেবল, এটা যদি লেখেন বা এটা যদি কমান্ড করেন, তাহলে ওর আউটপুট বের করতে সময় লাগে 5 সেকেন্ড। বিষয়টা জোস না? হুম। এবার আসি জেসপারটা আসলে কি? জেসপার এআই স্পেশালি মার্কেটিং কন্টেন্ট তৈরি করার জন্য মানে নাজিল হইছে। এতে আপনি টোন সেট করতে পারেন, যেমন ফ্রেন্ডলি, ফর্মাল, উইটি, আর্জেন্ট ইত্যাদি ইত্যাদি। জেসপারের ড্যাশবোর্ডটা কাইন্ডলি এরকম দেখতে। আপনি এখানে সুন্দর করে লিখতে পারেন। এখানে আপনি এক্সাম্পল ইউজ কেসটা হচ্ছে, যেমন লিখতে পারেন যে প্রোডাক্ট লঞ্চ অ্যাড, এটা নিয়ে একটা কি বলে ক্যাপশন রেডি করো, বা রিটার্গেটিং কপি একটা রেডি করো, বা আইডা মডেলে একটা তুমি ফুল ফানেল ওয়াইজ অ্যাটেনশন স্টেজ, ইন্টারেস্ট স্টেজ, ডিজায়ার স্টেজ, অ্যাকশন স্টেজ, এই স্টেজগুলোকে ব্রেকডাউন করে একটা ক্যাপশন রেডি করে আমাকে দাও, কোন কোন স্টেজে কোন কোন ধরনের ক্যাপশন আমি প্লেস করব আর কি। এখন আসি কপি এআই। এটাও একটা জনপ্রিয় এআই টুল, যেটা হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে কন্টেন্ট ফ্যাক্টরি। কপি এ আপনি ফেসবুক অ্যাড নামে আলাদা আলাদা টেমপ্লেট পাবেন। একটা প্রোডাক্ট সম্পর্কে ইনফো দিলেই আউটপুট পাবেন, যেমন হেডলাইন, ডেসক্রিপশন এবং সিটিএ। কপি এ ড্যাশবোর্ডটা ওয়ান কাইন্ড অফ এরকম দেখতে। আপনি যদি মেটা অ্যাডে নতুন হন বা প্রতিদিন অপটিমাইজেশন করতে না পারেন, তাহলে এই 3টি এআই টুল আপনার জন্য গেম চেঞ্জার হবে। ধন্যবাদ।